চিকিৎসার গাফিলতির অভিযোগ কেশিয়াড়ির এক চক্ষু নার্সিংহোমের বিরুদ্ধে, যার জেরে সারা জীবনের মতো চোখের দৃষ্টি হারাতে বসেছেন বৈরামপুরের বাসিন্দা সুধীর কোটাল। অভিযোগ, ছানি অপারেশনের জন্য 17,000 টাকা দিয়ে কুকাইয়ের ওই চক্ষু নার্সিংহোমে ভর্তি হন তিনি। এদিকে সেই নার্সিংহোম কর্তৃপক্ষ দিলীপ দাস কোনো ডাক্তারি ডিগ্রি বা পড়াশোনা ছাড়াই চোখের অস্ত্রোপচার করেন বলে অভিযোগ। পরবর্তীতে 1 মাস পেরিয়ে যাওয়ার পরেও সুধীর কোটালের দৃষ্টিশক্তি ফিরে না আসায় পুনরায় নার্সিংহোমের দ্বারস্থ হলে তার সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ ওঠে কর্তৃপক্ষের বিরুদ্ধে। এই চোখটা বাবার এই মুহূর্তে দৃষ্টিশক্তিটা হারিয়ে গেছে, সেটা মনে হয় বাবার থেকে আমি বেশি অপরাধ বোধ করছি। জানি না উনিরা যে চিকিৎসা করছে কি ফিল করছেন। তো আমার এই বার্তা যে এইভাবে যে চিকিৎসা সাধারণ মানুষকে ভালো করে বোঝানো হোক, বা এই ধরনের চিকিৎসা যাতে না হয়, মানুষ এই রকম বিপদে চোখের মতো জিনিস যাতে হারাতে না হয়, তার জন্য বিনীতভাবে অনুরোধ আপনাদেরকে, এরকম চিকিৎসা ব্যবস্থা এই বাংলা থেকে, পশ্চিমবাংলা থেকে যেন উঠে যায়। ঠিক আছে? আর ডেমারেজ যদি কোথায় এটা করিয়েছিলেন চিকিৎসা? এই তো কুকাই আই হসপিটাল। কে করেছিল চিকিৎসা? ওই যে দিলীপ দাস, যেটা আমি এই পর্যন্ত জানতে পারছি। উনি কি ডক্টর? সেটা আমি এখনো ডেজিগনেশনে কোনো খুঁজে পাইনি। এদিকে রোগীর পরিবারের তোলা অভিযোগকে গুরুত্ব না দিয়ে পাল্টা নার্সিংহোম কর্তৃপক্ষ দিলীপ দাসের দাবি, তিনি 25 বছর ধরে এইভাবেই চিকিৎসা করছেন। অপারেশনের পরে আপনি জানতেন তো বিষয়টা, তাহলে সেটা কেন জানালেন না? অপারেশনের পরেও বোঝা যাবে না তো? কেন বোঝা যাবে না? তার জন্য 1.5 মাস পরে তাহলে আপনি যে বলছেন এই সার্জেনগুলো আছে, এত কিছু সার্জেন, তাহলে এই সার্জেনগুলো কোত্থেকে এসছে আপনার কাছে? যারা মেদিনীপুর মেডিকেল থেকে এসে যদি ট্রিটমেন্ট পেশেন্টের রোগটাই না ধরতে হলে তো কি সার্জেন কিভাবে কদিন, সেটা কদিন, মানে মানুষটা অন্ধ হয়ে যাওয়ার পরে? আরে অন্ধ, ওর রোগটাই তো অন্ধ। মানুষ কি করে হসপিটাল খুলতে পারেন? আপনার হসপিটালের আমার অভিজ্ঞতা হয়েছে, সেটা অভিজ্ঞতার দরকার নেই। আপনি যে হসপিটাল খুলে বসে আছেন, আপনার অথেন্টিকেশন কি আছে? আমি সিএমএইচ কে দেব? না, আপনি দেখেন না, সরকারি হসপিটাল নয় আপনার, নট সিএমএইচ চাইবে, ওটা সরকারি হসপিটাল নয়। শনিবার এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় চক্ষু নার্সিংহোম চত্বরে। ভুল চিকিৎসার জেরে অদূর ভবিষ্যতে দৃষ্টিশক্তি হারাবেন বৈরামপুরের বাসিন্দা সুধীর কোটাল। এখন সেই আগামী দিনের কথা চিন্তা করে এক প্রকার অসহায় হয়ে পড়েছেন তিনি। পশ্চিম মেদিনীপুর থেকে অভিষেক চক্রবর্তী রিপোর্ট, ক্যালকাটা নিউজ।